নমস্কার বন্ধুরা, আরজেস নেস্টে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি খুব সহজ রেসিপির সঙ্গে। আজকে আমি তৈরি করে নিয়েছি পকোড়া। তবে এটা কিসের পকোড়া, চলো ভিডিওটা পুরো দেখতে দেখতে তোমরা জেনে নাও। দেখতে পাচ্ছ পকোড়াগুলো তৈরি করে নিয়েছি। এটার স্বাদ কিন্তু ভীষণই ভালো। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি প্রধান উপকরণ কাঁচা কলা। হ্যাঁ বন্ধুরা, আজকে কাঁচা কলার পকোড়া বা বড়া তৈরি করে দেখাবো, যার স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা কাঁচা কলা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 3টে কলা ব্যবহার করব। কলার খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে সামান্য লবণ হলুদ দিয়ে কলাগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই পকোড়া তৈরি করতে লাগছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 5 থেকে 6টা রসুন কোয়া, 4টে কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী ঝালটা তোমরা ব্যবহার করবে, 1 মুঠো ধনেপাতা কুচি, আর 1 কাপ মতো মসুর ডাল আমি ভালোভাবে ধুয়ে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা জল ঝরিয়ে রেখেছি। প্রথমেই আমি মসুর ডাল, রসুন কোয়া আর কাঁচা লঙ্কা শিলপাটায় বেটে নিয়েছি, তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আর একই সঙ্গে সিদ্ধ করে রাখা কাঁচা কলাগুলো বেটে নিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা মিক্সিতে করলে ভালো হবে না, শিলপাটায় এইভাবে বেটে নিলে এই পকোড়াটার স্বাদ কিন্তু অনেক ভালো হবে। সব কিছু ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। সমস্ত পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছু ডাল আর কাঁচা কলা বাটার সঙ্গে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। পকোড়ার জন্য কিন্তু সব কিছু তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালোভাবে মেখে নিয়েছি। এবারে প্রথমে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব। কলার বড়া ভাজার জন্য এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল। তেলটাও খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নেব। তারপরে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা কলার পকোড়া। তোমরা বিভিন্ন শেপে দিতে পারো, এর থেকে ছোট শেপেরও দিতে পারো। তবে ফ্লেমটা বন্ধুরা একটু লো রাখতে হবে, তা না হলে বড়াগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এইভাবে বেশ কয়েকটা কাঁচা কলার পকোড়া আমি দিয়ে দিয়েছি। একটু লাল হতে শুরু করলে খুব সাবধানে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এভাবে উল্টে নিতে হবে। সমস্ত বড়া বা পকোড়াগুলো উল্টে পাল্টে নিয়েছি। এইভাবে কয়েকবার উল্টে পাল্টে নিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে। কাঁচা কলার পকোড়া বা বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে এই পকোড়া বা বড়াগুলো আমি তেল থেকে তুলে একটা প্লেটে রাখছি। সমস্ত কাঁচা কলার বড়া বা পকোড়া তৈরি করা হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু বিকালের জলখাবারে অথবা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। তোমরা এইভাবে অবশ্যই কাঁচা কলার পকোড়া বা বড়া বানিয়ে নিতে পারো। এটা কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে এভাবে সব সময় থেকো এবং থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।